জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কিংবা ডিগ্রির পরীক্ষায় তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পরীক্ষা শুরুর পূর্বে তোমরা উত্তরপত্রটি পেয়েছো, সে উত্তরপত্র কিভাবে সঠিকভাবে পূরণ করবে। তো সঠিকভাবে পূরণ না করতে পারলে তোমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে তোমাদের রেজাল্ট আটকে যেতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার মাধ্যমে শিখে নিতে পারবে যে সঠিকভাবে একটি উত্তরপত্র তুমি কিভাবে পূরণ করবে। তো এটা দেখো, সাধারণত এটা আমি আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের একটি উত্তরপত্র, যে উত্তরপত্রটি তোমাদেরকে প্রশ্ন দেওয়ার অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট পূর্বে তোমাদের হাতে দেওয়া হয়। তো তোমরা এই উত্তরপত্রটি হাতে পাওয়ার পরে যে কাজগুলো করবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেটি দেখাবো। দেখো, এইখানে এই উত্তরপত্রে তোমাদের 3টি অংশ আছে। এইটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ এবং এটা হচ্ছে তৃতীয় অংশ। দেখো, দ্বিতীয় এবং তৃতীয় অংশ হচ্ছে পরীক্ষক কর্তৃক পূরণীয়, এখানে উল্লেখ করা আছে। আর প্রথম অংশ হচ্ছে তোমার পূরণ করতে হবে। তো এই প্রথম অংশে তোমাকে কি কি পূরণ করতে হবে এবং কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে সে বিষয়ে আমি ধারণা দিচ্ছি। দেখো, প্রথমেই একেবারে উপরে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে এটি উল্লেখ করা আছে। তো এইখানে দেখো, এই ফাঁকা ঘরটিতে তুমি তোমার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে। এরপরে দেখো, তোমার এখানে উল্লেখ করা আছে পরীক্ষা কোড। এই পরীক্ষা কোডের ঘরে তুমি তোমার পরীক্ষা কোড লিখবে, অর্থাৎ প্রত্যেকটা ইয়ারের পরীক্ষার জন্য আলাদা আলাদা পরীক্ষা কোড রয়েছে। এটি তোমার প্রশ্নপত্র অথবা তোমার অ্যাডমিট কার্ডে পাবে। যেমন 4 ডিজিটের একটি সংখ্যা, এই সংখ্যাটি এখানে লিখে যথাযথভাবে বৃত্তগুলো ভরাট করবে। এরপরে দেখো, তোমার রোল নম্বর দেওয়া আছে, রোল নম্বরটি তোমার অ্যাডমিট কার্ডে পাবে। অ্যাডমিট কার্ড থেকে রোল নম্বরটি লিখবে সঠিকভাবে এবং এরপরে বৃত্তগুলো ভরাট করবে। দেখো, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, তোমার অ্যাডমিট কার্ড, তোমার হাজিরাপত্র, তোমার রেজিস্ট্রেশন কার্ড, এই সকল জায়গায় তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি পাবে। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে তুমি পূরণ করে সঠিকভাবে বৃত্তগুলো ভরাট করবে। এর পাশে দেখো কোর্স পত্র কোড। তোমার যেই দিন যেই কোর্সের পরীক্ষা সেই দিন সেই কোর্সের পত্র কোড দেয়া থাকবে, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে পত্র কোডগুলো দেয়া আছে ওখান থেকে যেদিন যেই কোর্সের পরীক্ষা সেই কোর্সের কোড নম্বরটি লিখে বৃত্তটি সঠিকভাবে ভরাট করবে। এর পাশেই দেখো একটি স্বাক্ষরের ঘর রয়েছে। এটি তোমাদের জন্য নয়, তোমার কক্ষে যে ইনভিজিলেটর থাকবে তিনি এই স্বাক্ষর করবেন এবং তারিখ দিবেন। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে তোমার খাতাটি বিচ্ছিন্ন হওয়ার পরেও কিভাবে চিনতে পারে। তো এর জন্য দেখো, তোমাদের প্রত্যেকটা অংশে কিছু 4 কোণা কালো রঙের ব্লক রয়েছে। এই ব্লকের ভিতরে গোপন কোড রয়েছে, যেই কোড নম্বর মেশিনে স্ক্যান করে তোমাদের এই খাতাটিকে চিহ্নিত করে। সেক্ষেত্রে একটি খাতা অন্যজনার যাওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা নিয়ে কারো টেনশন করতে হবে না। আরেকটি বিষয় দেখো, তোমাদের এখানে কিউআর কোড দেওয়া আছে কতগুলো। দেখো, প্রত্যেকটা অংশে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডে খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে তোমাদের এখন হাজিরা নিশ্চিত করা হয় এই কিউআর কোডের মাধ্যমে। সো এই জন্য কোনো অবস্থাতেই এই অংশের এই পৃষ্ঠায় কোথাও যেন ভাঁজ না পড়ে, তাতে এই কিউআর কোডে ভাঁজ পড়লে অনেক সময় কিউআর কোড নিবে না, অথবা কোনো অবস্থাতে এই যে কালো রঙের গুলো রয়েছে এইখানে তোমরা কোনো অবস্থাতেই কোনো দাগ দিবে না বা কোনো কালির আঁচড় ফেলবে না, তাতে করে তোমাদের খাতা চিহ্নিত করতে সমস্যা হতে পারে। তো এই কাভার পেজের কাজটুকু তোমার এ পর্যন্তই। এরপরে আমরা একটু ভেতরের পেজে যাই। ভেতরের পেজে দেখো, এখানে যে বিষয়গুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখা রয়েছে। এরপরে পরীক্ষক কর্তৃক পূরণীয় একটু ঘর রয়েছে, এই ঘরগুলো তোমাদের জন্য না, অবশ্যই পরীক্ষক পূরণ করবে। দেখো, এই অংশটুকু তোমরা পূরণ করবে। এখানে দেখো পরীক্ষার নাম, সাল, বিষয়, পত্রকোড, বিষয়ের শিরোনাম এবং তারিখ রয়েছে। তো এই অংশ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে কোনটা কি হবে। দেখো, এখানে পরীক্ষার নাম অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023,
অর্থাৎ 2023 হচ্ছে সালের ঘরে যাবে, আর পরীক্ষার নামটা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা, এইটা পরীক্ষার নামে যাবে। যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষার নাম অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং যেই সালের পরীক্ষা দিবে সেই সালটা। যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিবে তাদের জন্য অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা, যারা চতুর্থ বর্ষের পরীক্ষা দিবে তাদের জন্য অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা, অথবা যারা ডিগ্রি বিএ পাস কোর্স পরীক্ষা দিবে তারা বিএ পাস প্রথম বর্ষ পরীক্ষা, এরকম নাম লিখতে হবে। ওকে, এরপরে আসি বিষয়। দেখো এখানে বিষয়ের ঘরে তুমি তোমার যে সাবজেক্ট, তুমি যে বিষয়ের শিক্ষার্থী, সেই বিষয়টা লিখবে এমন নয়। এইখানে বিষয়ের ঘরে যে বিষয়ের পরীক্ষা, অর্থাৎ তুমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টটার পরীক্ষা আজকে দিচ্ছ, যে সাবজেক্টটা ইতিহাস বিষয়ের একটি সাবজেক্ট। তো এক্ষেত্রে বিষয়ের ঘরে তুমি লিখবে ইতিহাস, আর তোমার পত্রকোড হবে ওই বিষয়ের পত্রকোড যেটা তুমি প্রথম কাভার পেজেও পূরণ করেছো, এবং বিষয়ের শিরোনামে হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এরকম দেখবে যে প্রত্যেকটা পত্রকোডেই আলাদা আলাদা বিষয়ের শিরোনাম আছে। তো তুমি যে বিষয়ের পরীক্ষা দেবে সেটা বিষয়ের ঘরে লিখবে, আর বিষয়ের শিরোনাম হচ্ছে যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ যে শিরোনামের, সেই শিরোনামটা লিখবে, আর তারিখের ঘরে তুমি আজকের তারিখটা দিবে। ওকে, তো এখানে সালের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন থাকে, মানে কোন সালটা লিখবে। আসলে সালটা তোমার যখন পরীক্ষা দিচ্ছ তখনকার সাল নয়, এটা হচ্ছে পরীক্ষার সাল বা পরীক্ষা বর্ষ। এটা হচ্ছে দেখবে যে তোমার প্রশ্নের উপরে লেখা আছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023, অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022, এরকম প্রশ্নের উপরে লেখা থাকে, ওই সালটাই ওই সালের ঘরে বসবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একেবারে উপরে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিক উপরে এই খালি জায়গাটাতে তুমি যে বিষয়ের শিক্ষার্থী সেই বিষয়ের নামটা লিখবে। ধরে নিচ্ছ তুমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী, তাহলে এখানে রাষ্ট্রবিজ্ঞান লিখবে। ওকে, কারণ হচ্ছে তোমার খাতার এই প্রথম অংশটুকু যখন বিচ্ছিন্ন করে ফেলবে, তখন হচ্ছে তোমার এই খাতাটি কোনো অবস্থাতেই যেন অন্য কোনো সাবজেক্টের খাতার ভিতরে ঢুকে না যায়, এজন্য সতর্কতামূলক তুমি এটি এখানে লিখে রাখবে, এটা তোমার জন্য কাজে দিবে। এটি হচ্ছে তোমাদের একটি হাজিরাপত্র, যে হাজিরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে তোমার সকল তথ্য দেয়া থাকবে। তোমার দেখো এখানেও একটা কিউআর কোড দেয়া আছে, এই কিউআর কোডের ভিতরে তোমার সকল তথ্য দেয়া আছে। যদি কোনো কারণে তোমার অ্যাডমিট কার্ড দিয়ে কিউআর স্ক্যান করা না যায়, সেক্ষেত্রে তুমি এই হাজিরাপত্র থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারবে। অর্থাৎ তোমার যে ইনভিজিলেটর, যিনি তখন স্ক্যান করবেন, তখন হাজিরাপত্র থেকেও স্ক্যান করতে পারবে অ্যাডমিট কার্ডের পরিবর্তে। তো হাজিরাপত্রে দেখো তোমার সকল তথ্য দেয়া আছে। এইখানে দেখো এক্সাম ডেট, প্রথম ঘরটিতে এক্সাম ডেট দেওয়া আছে। আমরা আমাদের শিক্ষার্থীরা অনেক সময় যে ভুলটি করে থাকে, পেপার কোড বা শিরোনাম না দেখে আজকে যে কোডের পরীক্ষা সেই কোডের পরীক্ষার এগেইনস্টে না লিখে অনেক সময় ভুলবশত সিরিয়ালে লিখতে গিয়ে অন্য কোডে লিখে ফেলে। অর্থাৎ অনেক সময়ই আমাদের শিক্ষার্থীরা মনে করে যে পরীক্ষা বোধহয় কোড নম্বরের সিরিয়ালে হচ্ছে, তবে অনেক ক্ষেত্রেই পরীক্ষা কোডের সিরিয়ালে নাও হতে পারে। সেই ক্ষেত্রে তুমি দেখে নিবে যে তোমার আজকে কোন কোডের পরীক্ষা, আর আজকে যে কোডের পরীক্ষা থাকবে সেই কোডের এক্সাম ডেটের ঘরে ওই তারিখটা লিখবে, অর্থাৎ আজকে যেই তারিখ সেই তারিখটা লিখবে, এবং পেপার কোড এখানে লেখা থাকবে এভাবেই, এবং পেপারের শিরোনামটাও এভাবে লেখা থাকবে। এরপরে দেখো স্টুডেন্ট সিগনেচার একটা ঘর আছে, এই ঘরটাতে তুমি তোমার অ্যাডমিট কার্ডে যেই স্বাক্ষরটি করেছো সেই স্বাক্ষরটি এখানে করতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যেভাবে করেছো, বাংলায় করলে বাংলায়, ইংরেজিতে করলে ইংরেজি, সেই স্বাক্ষরটি এখানে অনুরূপ স্বাক্ষর করবে। এর পরের ঘরটাতে দেখো টপ কভার ওএমআর সিরিয়াল নাম্বার। তোমার ওএমআর শিটের একদম কভার পেজের উপরের দিকে দেখবা একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটিতে D3456 এরকম একটা নাম্বার থাকবে।
তো ওখানে যদি অ্যালফাবেটিক কোনো নাম্বারও থাকে সেটাও সহই এটা লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার হাজিরার ক্ষেত্রে, তোমার খাতা চিহ্নিতকরণের ক্ষেত্রে। এজন্য তুমি ওই নাম্বারটি এখানে লিখবে। এরপরের ঘরটা হচ্ছে ইনভিজিলেটর সিগনেচার। তো এই ঘরটাতে তোমাকে হাত দিতে হবে না, তোমার কক্ষে যিনি ইনভিজিলেটর হিসেবে থাকবেন তিনি এখানে স্বাক্ষর করবেন। তো এভাবে প্রতিদিনের হাজিরা তুমি প্রতিদিন ফিল আপ করবে নিজের হাতে। আরেকটা বিষয় হচ্ছে, তুমি যখন অতিরিক্ত উত্তরপত্র নিচ্ছ, ঠিক অতিরিক্ত উত্তরপত্রে দেখো এখানে এই বিষয়গুলোই লেখার অপশন রয়েছে এবং এগুলোই এখানে লিখবে। এই অতিরিক্ত উত্তরপত্রের ঠিক পাশে একটি নাম্বার রয়েছে। এই নাম্বারটি তোমাকে মূল উত্তরপত্রের পিছন সাইডে, মূল উত্তরপত্রের ঠিক পিছন সাইডে দেখবে যে এই জায়গাটাতে এরকম অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর, এই নাম্বারগুলো লেখার ঘর রয়েছে। এইখানে তুমি এই নাম্বারগুলো, যতগুলো উত্তরপত্র নিবে ততগুলো উত্তরপত্রের নাম্বার এখানে তুমি লিখবে এবং পরীক্ষা শেষ হওয়ার আগে চেষ্টা করবে যে ইনভিজিলেটরের মাধ্যমে এই জায়গাটাতে একটি স্বাক্ষর করিয়ে নেওয়ার। আর একটা পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতিমালা নির্দেশনা রয়েছে, যে নির্দেশনাগুলো একজন শিক্ষার্থী পালন করবে। দেখবে এই নির্দেশনাগুলো অনেক সময় তোমরা পড়ছো না বা পড়ার মতো সময় থাকে না। এজন্য আমি এটাও দেখিয়ে দিলাম যে এখান থেকে তুমি দেখে নিতে পারো যে কি কি নির্দেশনা দেওয়া থাকে। এটা পরীক্ষার্থীর জন্য প্রস্তুতিমূলক বিশেষ কিছু নির্দেশনা থাকে, যে নির্দেশনা পরীক্ষার্থী পালন করবে। এর বাইরে দেখো তোমাদের জন্য আরও কিছু নির্দেশনা রয়েছে। বিশেষ নির্দেশনার বাইরেও আরও কিছু নির্দেশনা রয়েছে, যে নির্দেশনাগুলোর ভিতরে তুমি পরীক্ষার হলে কি করতে পারবে, কি করতে পারবে না, এই বিষয়ের উপরে কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা তুমি পরীক্ষার হলে বসে পড়ার মতো সময় না পেলেও এখান থেকে তুমি দেখে নিতে পারো এবং এগুলো তোমার পরীক্ষার হলে করণীয় বিষয়ে তোমাকে গাইডলাইন দিবে এবং আগে থেকেই সতর্ক থাকবে।